আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের আজ দেখাবো ফেসবুক পেজ কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে পেজটা ফুললি কাস্টমাইজ করতে হয়। সো লেটস স্টার্ট। প্রথমে আপনি প্রোফাইলটা লগ ইন করবেন আপনার ফেসবুক থেকে, দেন ক্রিয়েটে ক্লিক করবেন, দেন পেজ। আপনার বিজনেস যে রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে ইনপুট করবেন। যদি আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন পাবলিক ফিগার মিনস আপনি অ্যাক্টর হতে পারেন, পলিটিশিয়ান হতে পারেন, অথবা সামাজিক যে কার্যকলাপ করেন সেগুলো হতে পারেন, তাদের জন্য কমিউনিটি আর পাবলিক ফিগার। আর যদি আপনার প্রোডাক্টটি বা আপনার পেজ যেটা রিলেটেড বানাতে চাচ্ছেন, ধরেন কোনো প্রোডাক্টের উপরে বা কোনো কোম্পানির উপরে, তাহলে সেক্ষেত্রে আপনি বিজনেস আর ব্র্যান্ড এটা ক্লিক করবেন। ম্যাক্সিমাম ব্যক্তিরই আপনার যে কাজ করবেন ফাইবারে অলমোস্ট আপনার কোম্পানি রিলেটেড হয়। সো আমি আপনাকে কোম্পানি রিলেটেড দিয়ে দেখাবো। এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। এখানে আপনার যে নাম, তার যদি বিজনেস নাম থাকে বিজনেস নেম, বা যদি প্রোডাক্টের নেম থাকে তাহলে প্রোডাক্টের নেম দিন। ম্যাক্সিমাম লোকই বিজনেস নেম দেয়, আমি বিজনেস নেম দিয়ে আপাতত আপনাকে দেখাচ্ছি। ধরেন আমার বিজনেস নেম DSCC, দেন ক্যাটাগরি ইজ এ ভাইটাল পয়েন্ট। আপনি বিজনেসটা কী ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আমার ইনফরমেশন টেকনোলজি হয়, আপনি কি IN লিখলে অলরেডি চলে আসবে। এখানে দেখতেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আপনি যদি কম্পিউটার, ইন্টারনেট ওয়েবসাইট বা ট্যুরিস্ট হতে পারে, ইন্টারনেট মার্কেট হতে পারে, হোম সার্ভিস, আপনি বিজনেস মানে যে ক্যাটাগরিতে করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে ইনপুট করবেন। আমি আপাতত এমনি একটা দিয়ে দেখাচ্ছি। ধরেন এটা আমার একটা রেস্টুরেন্ট হতে পারে, অথবা লোকাল সার্ভিস হতে পারে, বা শপিং মল হতে পারে। ধরেন এটা আমার একটা লোকাল সার্ভিস, মানে আমি একটা লোকাল সার্ভিস প্রোভাইড করে থাকি। যে কোনো সার্ভিস হতে পারে এক্ষেত্রে, সেটা কম্পিউটার ভালো করানো হতে পারে, অথবা ইলেকট্রিশিয়ান হতে পারে। দেন এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস দিতেই হবে, কারণ এটা ফেসবুকের টার্মস। আপনি বিজনেস যদি থাকে সেক্ষেত্রে তো আপনার একটা অ্যাড্রেস থাকবে। আপনি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম আমার বাসার অ্যাড্রেস, মগবাজারেরটা। দেন ফোন নাম্বার অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। দেন কন্টিনিউ। যখন আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো। একটা প্রোফাইল পিকচার আমি সিলেক্ট করি। ধরেন আমি প্রোফাইল পিকচার এটা দিলাম। এবার একটা কভার ফটো। আগে থেকে আপনার প্রোফাইল পিকচার বা কভার ফটো বানিয়ে রেখে দিয়ে দেবেন। আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। এখন পেজ ক্রিয়েট করার পরে আপনাকে সেট আপ করতে হবে। সেট আপ করতে হলে প্রথমে আপনাকে অ্যাড বাটন ক্লিক করতে হবে। এখানে আপনি যে জিনিসটা দিতে যাচ্ছেন, যদি আপনার ক্লায়েন্টের, যদি আপনি সরাসরি এখান থেকে শপে নিয়ে যেতে চান তাহলে শপ দিয়ে রাখবেন। যদি আপনি ই কমার্সের সাইট হয়, অথবা আপনার অন্য কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, এখানে সব দিয়ে দিতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যদি সব দিতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিতে হবে, নেক্সট ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে হবে। যদি আপনি বলেন না আমি মেসেজ অপশন রাখবো, তাহলে এখানে সেন্ড মেসেজ দিয়ে দিতে পারেন। যদি বলেন না আমি শুধুমাত্র কল নাও দিয়ে রাখবো, সেই ক্ষেত্রে ফোন নাম্বার অ্যাড করতে হবে। যদি আপনি ইমেল দিতে চান তাহলে ইমেল দিতে পারবেন, এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করতে হবে, যে যেটা দিতে চাচ্ছেন। যদি আপনার কোনো বুক নাও অপশন দিতে পারেন, এখানে থেকে বুক দিতে পারবেন। যখন বুক নাও দিবেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন, অথবা ফেসবুকের থেকে একটা বুক নাও অপশন ক্রিয়েট করে নিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা অটোমেটিকলি হয়ে যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে। ধরেন আমি ক্লিক করলাম, এখানে সেট আপ চাবে।
ওইখানে আপনার সেট আপ চাইলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টাইম দিয়ে দিতে হবে, যে আপনি কয় ঘন্টার পরে, উনি যদি বুক নাও দেয় সেক্ষেত্রে আপনি কয় ঘন্টা পর তার সাথে যোগাযোগ করবেন। ধরেন আমি এটা কন্ট্যাক্ট না দেবো, ম্যাক্সিমাম কোম্পানি সবসময় সেন্ড মেসেজ দিয়ে রাখে, কারণ তারা মেসেজে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করাটা তারা বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। দেন ফিনিশে ক্লিক করলে অটোমেটিক্যালি ফিনিশ হয়ে যাবে, আপনার বাটনের কাজ শেষ। দেন আপনার অ্যাবাউট সেকশনের কাজ। অ্যাবাউট সেকশনে আপনি যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাড্রেসটা অটোমেটিক দেওয়া আছে, ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন যদি তার ফোন নাম্বার থাকে। দেন পেজ ইউজার নেম, এখানে ইউজার নেমটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, আপনার পেজের মানে যে কেউ যখন আপনি সার্চ করবে যেন আপনি সে নামে খুঁজতে পারে, ডিএসসিসি। এখানে বলে রাখা ভালো, আপনি যখন পেজ ইউজার নেমটা ক্রিয়েট করবেন এটা আপনার ইনস্ট্যান্টলি করতে দেয়, সামটাইমস দেয় না। এটা এই জন্যই দেয় না, ফেসবুক ইনস্ট্যান্টলি অনেক সময় ওদের সার্ভারে বাফারিং থাকে, সেই ক্ষেত্রে আপনি একদিন পর আবার ট্রাই করবেন। এখানে দেখে নেবেন অ্যাভেলেবেল আছে কিনা, যখন আপনার পেজের ইউজার নেম দেবেন এখানে চেক করে দেবেন, টিক চিহ্ন মানে হচ্ছে অ্যাভেলেবেল আছে। দেন আমি ক্লিক করব, দেখেন লেখছে কি দিস পেজ ইজন্ট এলিজিবল টু হ্যাভ দ্য ইউজার নেম, তার মানে এটা এখন পর্যন্ত সার্ভার পর্যন্ত আছে, আপনি যদি আগামীকাল ট্রাই করেন এটা অটোমেটিকলি হয়ে যাবে। দেন আপনাকে বিজনেস ডিটেলস হচ্ছে আপনার বিজনেসের এখানে রেঞ্জ দিতে পারেন, ম্যাক্সিমাম সবাই ডলার দিয়ে রাখেন, আপনি না দিলে এটা না দিলেও কোনো সমস্যা নাই, কিছু কিছু বিষয় আপনাকে স্কিপ করতে পারেন। দেন স্টার্ট ডেট, অনেক কোম্পানি থাকে যে তারা এই ডেটটা দিতেছেন, এই ডেটটা অনেক সময় ভাইটাল পয়েন্ট কাজ করে, অনেক সময় করে না। ভাইটালটা এইভাবে কাজ করে যে অনেকেই দেখে যে কোম্পানি কতদিনের পুরাতন, যখন পুরাতন কোম্পানি হয় সেক্ষেত্রে মানুষ অনেকটা বিশ্বস্ততা মনে করে, কারণ অনেকদিন আগে তো কোম্পানি অবশ্যই ভালো সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই ডেটটা আপনাকে ভাইটাল পয়েন্ট দিতে পারে। দেন হচ্ছে আপনি বিজনেস টাইপ, আপনি চাইলে এখানে বিজনেস টাইপটাকে যদি আপনি অনলাইন সার্ভিস দিয়ে থাকতে পারেন তাহলে দিয়ে দিতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। অথবা যদি মনে করেন আপনার অফিস আছে তাহলে অফিস দিয়ে দেবেন, অথবা দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন, অথবা দুইটাই দিতে পারেন, যে আপনি অনলাইনেও সার্ভিস প্রোভাইড করেন অফলাইনেও সার্ভিস প্রোভাইড করেন, মানে আপনার অফিস আছে, আমি দুইটাই দিয়ে দিলাম। দেন একটা ইমেল, আপনি ইমেল অ্যাড করবেন, আপনার ইমেলটাও একটা ভাইটাল পয়েন্ট, যদি কোনো কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় এখানে ইমেলের সাথে আপনার সাথে যোগাযোগ করতে হবে। এখানে আপনি ইমেল যখন আপনি দেবেন, ইমেল আমি একটা বসায় দিলাম। দেখেন এখানে কনফার্মেশন পেন্ডিং লেখা আছে, যখন আপনি ইমেল ক্লিক করবেন ইমেলে আপনার ফেসবুক কর্তৃপক্ষ একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দিয়ে দেবে আপনার পেজের থেকে। আপনি যদি আপনি ইমেল লগ ইন করেন দেখতে পারবেন একটা কোড পাঠিয়ে দিবে, দেখেন অলরেডি মেবি কোড পাঠিয়ে দিয়েছে, এই দেখেন এখানে আপনি কনফার্ম করেন, আমি কনফার্ম করলাম না কারণ এই ইমেল দিয়ে অটোমেটিকলি আমার একটা করা আছে, এখানে কনফার্ম করলে আপনাকে তারপর আমি একটা কনফার্মেশন ক্লিক দেখাই, পরবর্তীতে আমি ডিলিট করে দিব যেহেতু এটা। যখন আপনি ইমেলটা কনফার্ম করবেন দেখবেন এখানে ভেরিফাইড দেখাবে ব্লু টিক, এটা আপনার কোম্পানির জন্য অনেক ভাইটাল পয়েন্ট হিসেবে কাজ করবে। দেন আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট অ্যাড করে দিয়ে দেবেন, এখানে ক্লিক করার পরে ওয়েবসাইট দিয়ে সেভ দিয়ে দেবেন। দেন আদার্স অ্যাকাউন্ট, যদি আপনার কোম্পানি আরও অনেকগুলো অ্যাকাউন্ট থাকে যেমন টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এখান থেকে অ্যাড করে দেবেন। দেন আপনি এখান থেকে অনেকগুলো অ্যাড করে দিতে পারবেন, শুধু এখান থেকে চেঞ্জ করে দেবেন। এবার এখানে একটা বলে রাখা ভালো, শুধুমাত্র আপনার যে ইউজার নেমটা থাকে অন্য অন্য অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করতে হবে সেই ইউজার নেমগুলো দিয়ে দেবেন। যেমন টুইটার আছে, এখানে দিলেন স্ন্যাপচ্যাট, ইউটিউব। আপনি আপনার যদি বিজনেস থাকে, আপনি যদি মোটামুটি মনে করেন যে আপনি বিজনেস করবেন, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি ক্রিয়েট করে এখানে শুধু বসাই দিবেন। যেহেতু আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে লিঙ্ক করতে হয়, মানে অ্যাটলিস্ট মানে এই যে ফেসবুক যেভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টগুলো সেম, সবগুলোই সেম কোয়ালিটি। আর আপনি ইউটিউবটা ক্রিয়েট যেভাবে করবেন, আপনি একটা ইমেল ক্রিয়েট করলে অটোমেটিকলি ওখান থেকে একটা ইউটিউবে আপনি চলে যেতে পারবেন। দেন এখানে সেভ দিয়ে দেবেন, সেভ দিলে আপনাকে দেখাবে যে আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে।
অটোমেটিকলি এই ইমেলের মতো আপনার সেট আপ মানে অটোমেটিকলি নিয়ে নেবে তারা। দেন হচ্ছে অ্যাবাউট বলতে এখানে দেখতে পারেন 255 ক্যারেক্টারের আপনি একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারেন আপনার বিজনেসের। আপনি বিজনেস যে রিলেটেড সেই রিলেটেড দিয়ে দিবেন। ইমপ্রেশন দেওয়ার দরকার নেই, এবং মোটামুটি যা আছে সেম থাকবে, আবার অন্য কিছু অ্যাড করার দরকার নেই এই ক্ষেত্রে। এবার আপনার স্টোরিতে দেখতে পারবেন, স্টোরিতে আপনি একটা ছবি দিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার কেউ আসলে আপনার প্রোফাইলে একটা মানে শর্ট ডিসক্রিপশন দেখতে পারে প্রোফাইলে। আমি এখানে আপনাকে একটা দেখাই দিয়ে দিই, এটাই দিয়ে দিই। টাইটেল দিতে পারেন। দেন এখানে আপনার পুরো কোম্পানির একটা বায়োগ্রাফি দিতে পারেন ফুলভাবে। আপনার আমি সাজেস্ট করবো আপনার 700 ক্যারেক্টারের 700 ওয়ার্ডের দিয়ে দিতে পারবেন। দেন আপনি সেভ দিয়ে দিবেন। যেহেতু আমি এখানে লিখিনি কিছু, যার কারণে আমাকে সেভ নিচ্ছে না, আমি এমনি একটা দিয়ে সেভ দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাবেন এখানে চলে আসছে। মোটামুটি আপনার পেজের যে কাজগুলো ছিল অলমোস্ট শেষ। দেন আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যে আপনার মূল যে কাজটা থাকবে সেটা হচ্ছে ট্যাব। এখানে কিছু কিছু ট্যাবের কাজ থাকে, ক্লায়েন্ট আপনাকে রেকমেন্ড করবে না, আপনাকে নিজে নিজে বুঝে নিতে হবে যে কি কি এখানে অ্যাড করা যেতে পারে। অনেকের যদি বিজনেস থাকে বা শপ থাকে, এখানে যে দেখতে পাবেন ট্যাবে অনেক শপ নাই কে, তো আপনি এখান থেকে অ্যাডের ট্যাবে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো চলে আসবে, ওখান থেকে আপনি শপটা দিয়ে দিতে পারবেন যদি আপনার একটা ভার্চুয়াল শপ থাকে, অথবা যদি আপনার সার্ভিস থাকে তাহলে সার্ভিসটা দিয়ে দিতে পারবেন। এবার নোটের যে কাজটা, মানে আপনি কোনো বিষয় একটা নোট করতে চাচ্ছেন, আপনি ফেসবুকে এটা বেটার ভাইটাল পয়েন্ট, এটা অবশ্য কোনো কাজ নেই, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। অফারটা এটা হচ্ছে অনেক কোম্পানি থাকে যে কিছুদিন পর পর অফার দেয়, যেমন ফুড রিলেটেড যেগুলো কোম্পানি, অথবা আপনার দেখবেন দারাজের মতো কোম্পানিগুলো দেখবেন যে ওরা কিছু কিছু অফার দিতে, এটা রাখা ভালো যদি আপনার কোম্পানি রিলেটেড কোনো অফার দিয়ে রাখেন। এবার এখানে অনেক কিছু ট্যাব থাকবে যেগুলো আপনার দরকার পড়বে না, যেমন ইভেন্টের মতো দরকার পড়বে না, ইভেন্টটা অফ করে দিয়ে দিবেন। অ্যাবাউট রাখতে হবে, কারণ ফেসবুকে ডিফল্ট ট্যাব থাকে যেগুলো আপনি চাইলেও মানে ব্রেক করতে পারবেন না, গ্রুপটাকে অফ করে দিতে পারবেন। যদি আপনি ফেসবুক পেজের সেম গ্রুপ না থাকে তাহলে অ্যাড করার দরকার নেই, বাকিগুলো আমি সেম করে রাখলাম। অ্যাবাউটটা সবসময় নিচে থাকে, সো এটা টেনে আপনি নিচে দিয়ে দিবেন। যেমন সবার উপরে পোস্টের নিচে আপনি কিন্তু অফারটা থাকে, তারপরে সব থাকে, অ্যান্ড এগুলো আপনি কেমন বুঝবেন যে এগুলো আপনি বসাই দেবেন? আপনি চাইলে নিজের ইচ্ছা মতো বসাই দিতে পারেন। রিভিউটা আপনি অ্যাবাউটের আগে দিয়ে রাখবেন, সার্ভিসটা শপের নিচে দিতে পারবেন। এগুলো হচ্ছে আপনাকে মানে নর্মালি বুঝে নিতে হবে যে কোন জিনিসটা আপনি কীভাবে ফোকাস করতে চাচ্ছেন আগে। দেন আপনার মোটামুটি কাজ শেষ। এরপরে আপনার থাকবে মেসেজ মিন অটো রিপ্লেটা, যেটা আপনি পেজ সেটআপের একটা ভাইটাল অংশ। আপনি যদি কেউ আপনাকে টেক্সট করে, আপনার অফিস টাইম ধরেন 10টা থেকে 5টা পর্যন্ত, কেউ যদি রাত 9টায় টেক্সট করে, যদি আপনি দেখে আপনার কোম্পানি কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছে, উনি যখন আপনার কোনো রেসপন্স পাবে না তখন ভাববে যে এই ব্যাটারা কী করে না করে রিপ্লাই দেয় না, কিন্তু উনি তো বুঝবে না যে অ্যাকচুয়ালি তাদের অফিস টাইম এখন না মানে শেষ। সেক্ষেত্রে আপনি অটো রিপ্লাই সেট করে দিতে পারেন যে আমি এখন অফিসের বাইরে আছি, আমরা অফিস স্টার্ট হওয়ার সাথে সাথে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন এই মেসেজটা তো উনি যখন দেখতে পারবেন তখন ওনার ভিতরে একটা ট্রাস্ট চলে আসবে যে হ্যাঁ এনারা তো একটা অ্যাটলিস্ট অটো রিপ্লাই সেট করে দিচ্ছে, তার মানে আমি আগামীকাল অফিসের টাইমে যোগাযোগ করবো। কারণ অনেকেই থাকে যে ভুলে যায়, অথবা এই সময় টেক্সট করে দিতে পারলো যে আমি এখন একটা টেক্সট দিয়ে দিচ্ছি, ওনারা যখন অফিস টাইম থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবে, অনেকেই ব্যস্ততা থাকে। দেন আপনি এখানে ক্লিক করবেন গো অটোমেশন রেসপন্স, মানে আপনি একটা অটোমেটিকলি একটা রিপ্লাই দিয়ে দেবে, যে কেউ যে SMS দেয় হাই হ্যালো যেটাই লিখুক, ফেসবুক আপনার অটোমেটিকলি একটা রিপ্লাই দিয়ে দেবে। অটো রিপ্লাইটা কোথায় পাবেন? ইনস্ট্যান্ট রিপ্লাই যেটাকে বলে, এটাই অটো রিপ্লাই হিসেবে কাজ করবে। এখানে আপনি ভাইটাল একটা ডিফল্ট দিয়ে থাকবে,
আপনি এখানে দিয়ে রাখতে পারেন। উই উইল আপনি দিয়ে দিবেন, আমি এমনি একটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে একটা কন্টেন্ট দিয়ে দিতে পারেন। দেন এখানে সেভ দিয়ে দিবেন, সেভ হয়ে গেল। এখানে আরেকটা অপশন কাজ করতে পারে, সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি কোশ্চেন। এখানে আপনি কিছু কোশ্চেন অ্যাড করে দিয়ে রাখতে পারবেন, যেটাকে আপনার ইনস্ট্যান্টলি যদি আপনার বিজনেস রিলেটেড কেউ জানতে চায়, এবং অ্যান্সারও সেট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার আরেকটা ভাইটাল পয়েন্ট। অনেক অপশন থাকে আপনার বিজনেস রিলেটেড, যে আপনার ওই কোশ্চেনটা সবসময় ক্লায়েন্ট করে। যেমন হচ্ছে যদি আপনার একটা টি শার্টের স্টোর আছে, তো অনেকে জিজ্ঞাসা করে যে এই টি শার্টে আপনার ডিসকাউন্ট পাবে কি না, এগুলো কিছু কোশ্চেন থাকবে, এগুলো আপনার দিয়ে দিতে পারবেন, অটো দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি অনেকগুলো ফ্রিকোয়েন্সি কোশ্চেন অ্যাড করে দিতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে দিলাম। যখন ক্লায়েন্ট এটা এক্সট্রা ক্লিক করবে, তখন একটা অটোমেটিকলি রিপ্লাই দেবে, যেটা আমি নো দিয়ে রেখেছি। এইরকম আপনার 7টা পর্যন্ত অ্যাড করতে পারবেন বর্তমানে, তবে ডে বাই ডে ফেসবুকে আপডেটের কারণে 10টা পর্যন্ত করা যায়। এটা হচ্ছে আপনার পুরা টোটাল ফেসবুকের পেজ সেট আপ। এছাড়া আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে অটো রিপ্লাই। আরেকটা অপশন আছে যেটা অটোমেটিকলি আপনার রিপ্লাইটা চলে যাবে, ওটা আরেকটা অপশন, অনেকগুলো থাকে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি, কিছু কিছু ব্রাউজার থাকে যেমন ম্যানেজ চ্যাট, এটা আমাদের ভাষা হচ্ছে চ্যাট বক্স, চ্যাটবট যেটা বলা হয়। আপনারা যদি গুগলে লেখেন চ্যাটবট, অনেকগুলো চলে আসবে। এই ক্ষেত্রে বিগ বিগ কোম্পানিগুলো এগুলো ইউজ করে। অ্যান্ড কথা হচ্ছে চ্যাটবক্সটা কিছু কিছু ফ্রি, কিছু কিছু পেইড থাকে। ফ্রি মেথডগুলো মোটামুটি কাজ করে না, আর যেগুলো পেইড আছে সেগুলো মোটামুটি ভালো কাজ করে। যেমন তার মধ্যে আছে ম্যানেচ্যাট, এই যে অলরেডি দেখেন ম্যানেচ্যাট চলে আসছে। চ্যাটবক্স আছে, এগুলো হচ্ছে আপনার মোটামুটি ভাইটাল পয়েন্ট হিসেবে কাজ করে বিগ বিগ কোম্পানি। আপনি যখন বিজনেস প্রথম স্টার্ট করবেন, তখন আপনার দরকার নেই এগুলো ইউজ করা। অ্যান্ড কথা হচ্ছে এগুলো আমি কিভাবে আমাদের পেজের সাথে কানেক্টেড করব, এটা একটা সিম্পল আমি একটা ফ্রি দেখা দিচ্ছি। ফ্রির ভিতরে আছে chatter.io। এটা একটা ফ্রি চ্যাট বক্স। এখান থেকে আপনি সাইন আপ করে ফেলে দেবেন ইমেল দিয়ে। আপনি চাইলে ফেসবুক থেকে করতে পারেন, গুগল থেকে করতে পারেন। আমি ধরেন গুগল থেকে করলাম। দেখেন অটোমেটিকলি গুগল থেকে দিলে অটোমেটিকলি আপনার সাইন আপ হয়ে গেল। দেন আপনার প্রথম কাজটা হবে আপনার একটা চ্যাট বক্স ক্রিয়েট করে, ক্রিয়েট চ্যাট বক্সে ক্লিক করবেন। দেখেন এখানে আপনাকে দিয়ে রেখে দিছে ব্ল্যাঙ্ক, ই কমার্সি, ইমেজ, নিউজ ফিড। ম্যাক্সিমাম লোকেরা যারা ই কমার্সি তারা এটা ইউজ করে, অন্য কেউ ইউজ করে না। এটা হচ্ছে আপনার সেসব ব্যক্তিরা ইউজ করে যাতে ই কমার্সি, কারণ অনেকগুলো কোশ্চেন তারা এতগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তারা এটা ইউজ করে। ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার চ্যাট বক্স রেডি। দেখেন এখানে দেওয়া আছে বটসে, এখানে আপনার বটে কি কোশ্চেনটা করতে হবে। এক্ষেত্রে প্রথমে আগে যেটা করতে হবে, গ্লোবাল সেটিংয়ে ক্লিক করবেন। এটা হচ্ছে গ্রিটিংস, আপনি পেজে আসলে প্রথমেই পেজে এই ধরনের একটা টেক্সট দেখতে পারবেন। স্মার্টফোন দিয়ে রাখছে, আমি স্মার্টফোন না দিয়ে টি শার্ট দেবো, যেহেতু আমি টি শার্টের রিলেটেড কন্টেন্ট দিয়েছিলাম। সেভ। যখন আপনার পেজে কেউ প্রথমে আসবে, যেমন আমি একটা পেজ দেখাই দিয়ে দিই।
নিজে নিজে আপনি দেখতে পারবেন না যদি আপনার অন্য কোনো ব্রাউজার না থাকে। আপনি অন্য একটা মানে আমি নিজেটা দেখতে পারবেন, অন্য একটা পেজ দেখাই দিয়ে দিচ্ছি, দারাজ দেখাচ্ছি। কারণ নিজে অ্যাডমিন প্যানেল থেকে আপনি দেখতে পারবেন, এটার জন্য আপনার অন্য একটা মেথড ইউজ করতে হবে। এই যে এখানে দেখতে পারবেন, হাই থ্যাংক ইউ গ্রিটিংস ফর ফোকাস টাচ উইথ টাচ, এই ধরনের যে টেক্সটটা প্রথমে দেখতে পাবেন এটাকে বলা হয় গ্রিটিংস। এখান থেকে সেটা সেট করে নিয়ে নেবেন, অথবা আপনার পেজ থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন। এটা আপনার ফেসবুকের ডিফল্ট দিয়ে রাখে, আপনি চাইলে ফেসবুক থেকেও আপনার একটা গ্রিটিং টেক্সট সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে প্রথমে দেখাই দিয়ে দিই। এখান থেকে আপনি এটাও সিলেক্ট করে দিতে পারেন, এটা হচ্ছে অ্যাওয়ে টেক্সট, মানে আপনাকে যদি কেউ টেক্সট করে এটা অটোমেটিকলি চলে যাবে। অ্যাডভান্স গেল কই? এই দেখতে পারেন শো গ্রিটিং, এটা অফ আছে, যার কারণে এখান থেকে আপনি গ্রিটিং একটা টেক্সট সিলেক্ট করতে পারেন। দেখেন অলরেডি দেওয়া আছে, আমি আপনাদের অলরেডি এটা সেট আপ নিয়ে নিছে। এখন যদি পেজে আপনি যান, আমি তো দেখতে পারবো না, আমি চেষ্টা করব আর একটা ফেসবুক লগ ইন করে দেখাই দিই। আমি আমার বড় ভাইয়ের ফেসবুকটা লগ ইন করে দেখা দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম, একটা টেক্সট আসবে, এই যে অটোমেটিকলি দিয়েছে হ্যাভ এ ডিসকাউন্ট টি শার্ট। আপনাদের যে ফ্রিকোয়েন্সি কোশ্চেন অ্যাড করা আছে এটা অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে। আপনি চাইলে, আর আপনি যদি এখানে যে কোনো একটা টেক্সট দেন, হাই লিখলেন, দেখেন আপনি একটা অটো রিপ্লাই চলে যাবে, যেটা আমরা সেট করেছি, দেখতে পাচ্ছেন। সো আমাদের পেজ সেটআপের সকল কার্যক্রম শেষ। যেটা চ্যাটার বক্স আছে, মানে চ্যাট বক্স যেটাকে বলা হয়, এটা এবার আপনাদের দেখানো হবে chatter.io এ। একটু ফেসবুক লগ ইন করি আমি ফার্স্টে, যেটাকে আমরা চ্যাট বক্স বলি। আপনার লগ ইন করে নিতে হবে। এখান থেকে সাইন আপ ক্লিক করবেন, লগ ইন উইথ গুগল দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েও করে নিতে পারবেন। সেক্ষেত্রে সাইন আপ ক্লিক করার সঙ্গে আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, শুধু আপনি সেট আপ করে নিয়ে নেবেন। ক্রিয়েট বট, আমি এখানে ম্যাক্সিমাম যারা কাজ দিয়ে থাকেন তারা ই কমার্সে থাকেন, আপনি ই কমার্সে ক্লিক করে নিতে পারবেন, অথবা যদি বলেন না আমি
ই কমার্সে থাকলে অটোমেটিকলি কিছু কোশ্চেন অ্যাডেড থাকে, অথবা যদি কেউ বলে না ব্ল্যাঙ্ক, এনি মানে আপনি চাইলে যে কোনো কিছু করে নিতে পারেন। আপনার গ্রিটিং টেক্সট দেখাই দেওয়া হয়েছে, ওটা অটোমেটিকলি আপনি নিয়ে নেবে। সেভ দিয়ে রাখলেন। এবার চ্যাট বক্স, আপনি কি কোশ্চেনটা দিতে চাচ্ছেন, এটা আপনি দিয়ে দিলেন। আর ইউ ওয়ান্টস টু বাই টি শার্ট। চাইলে আপনি বাটন দিতে পারেন। বাটন দিলে আপনাকে একটা টাইটেল দিয়ে দিতে হবে, এবং আপনাকে একটা ইউআরএল দিতে হবে, যে ইউআরএলটা আপনি টি শার্টে লগ ইন মানে পেজে নিয়ে যাবেন বাই অপশনে। আমি একটা বাটন সেট করে দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলেন। এটা হচ্ছে বটসে, মানে আপনার অটোমেটিকলি কোশ্চেন যেটা আছে সেটা সিলেক্ট করবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট কি কোশ্চেনগুলো অ্যাড করবে। এখানে বটে আপনি আরো কিছু অ্যাড করে দিতে পারবেন। কুইক রেসপন্স, এটা হচ্ছে মানে যদি আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে সে এই অপশনটাকে ক্লিক করে থাকেন। চাইলে আপনি ফটো দিতে পারেন, যেহেতু এটা ফ্রি মেথডের ফটোগুলো কাজ করে না ম্যাক্সিমাম, বা ক্যাজুয়াল যেগুলো আছে ম্যাক্সিমাম এগুলো কাজ করে না, সেই ক্ষেত্রে আপনাকে ফ্রি মেথডটা ইউজ না করা বেটার। এটা কুইকলি মানে রিপ্লাই একটা কোশ্চেন রিলেটেড। এখানে প্রাইস দিতে পারেন। অটোমেটিকলি নিয়ে নিছে এখানে, দেন আপনি সাবমিট দিয়ে দিবেন। এটা বট সে দিবে। দেন হচ্ছে আপনার ক্লায়েন্ট কি সেট দিয়ে দিবে, নিউ দিয়ে দিলেন। দেখেন প্রাইস চলে আসছে অলরেডি। সাবমিট, দেখতে পাবেন দ্বিতীয় মডিউল আসছে। এই দ্বিতীয় মডিউলটা কিন্তু আপনার প্রাইজের উপরে। যখন প্রাইজে ক্লিক করবে তখন ধরেন আমার প্রাইস 289 টাকা, এবং এখানে আমি আরো কিছু কোশ্চেন দিতে পারি। ধরেন 5% ডিসকাউন্ট। এটা আপনার ক্লায়েন্ট বলে দিবে কি কি কোশ্চেন সে অ্যাড করতে চাচ্ছে। এবার বট কি বলবে, প্রথমে নিয়ে নেবেন একটা মডিউল। এই দেখেন 5% ডিসকাউন্ট অপশন চলে আসছে। সেভ, আরেকটা মডিউল চলে আসবে, দেখতে পাবেন। এখানে আপনি বাটন, এখানে আপনি ইমেল দিতে পারেন, অন্য একটা ওয়েবসাইট দিতে পারেন যে 5% ডিসকাউন্টের জন্য তাকে সে আমাদের একটা ওয়েব পেজে নিয়ে যাবে। দেন সাবমিট, ডান। আপনি চাইলে এখানে কথা বাড়াইতেই পারবেন, এবং চাইলে আপনি এই প্রথম যে মডিউলটা থাকে এখানে আপনি অনেকগুলো অপশন দিয়ে রাখতে পারেন। এই প্রাইজের জায়গায় আপনার কুইক কোশ্চেন আরও অনেকগুলো থাকতে পারে, আপনি যত ধরনের কোশ্চেন থাকে এখানে অ্যাড করে দিয়ে দেবেন। এটা শেষ, ডান। এবার আপনাকে কী করতে হবে, আপনার chatter.io এর সাথে আপনার পেজটাকে লিঙ্ক আপ করতে হবে। চ্যানেলে ক্লিক করবেন, ফেসবুক মেসেঞ্জারে ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি সেট আপ না দেবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে একটা টেক্সট
রিপ্লাই দিতে দিবে না। দেন আপনি এডিটে ক্লিক করবেন। এডিট এই জন্য ক্লিক করে আপনি কোন পেজে চাচ্ছেন, কারণ এখানে আপনি যখন প্রথমে করবেন তখন আপনি পেজ দিয়ে দিবে যে আপনি এই চার্টার ডটায় নির্দিষ্ট একটা পেজের উপরে কাজ করে। ধরেন আমি এখানে ফাইবারে দিয়ে দেবো। জাস্ট আপনি যে পেজটা থাকবে, যে পেজের সঙ্গে আপনি লিঙ্ক আপ করতে যাচ্ছেন, নেক্সট ক্লিক করবেন, ডান করে দিয়ে দেবেন। এই ক্ষেত্রে ভয়ের কিছু নেই, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না। এটার মানে হচ্ছে আপনার শুধুমাত্র পেজটারে তারা মানে যখন কেউ কোনো ভিজিটর আপনাকে টেক্সট করবে, তারা এখান থেকে রিপ্লাই দিয়ে দিবে। দেন ওকে দিয়ে দিবেন। এখান থেকে সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব অপশন কেন, এখানে বলতেছে অলরেডি সাবস্ক্রাইব। আমি যেহেতু অলরেডি সাবস্ক্রাইব করেছি, সেহেতু তারা আমাকে আবার নতুন করে সাবস্ক্রাইব করতে দিবে না। ইউ অলরেডি বট এসএসডি। ওকে, লেটস স্টার্ট। ফাইবার আপনি নিজের প্রোফাইল থেকে কখনো দেখতে পারবেন না, এটার জন্য আপনার দ্বিতীয় আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা বেটার। তাহলে আপনি নিজে নিজে দেখতে পারবেন যে আসলে আদৌ কাজ করছে কিনা আপনার চ্যাট বক্সটা। গেট স্টার্ট অলরেডি চলে আসছে। দেন আমি ক্লিক করলাম। কোনো টেক্সটের রিপ্লাই আসলো না। কেন আসলো না? তার প্রধান কারণ হচ্ছে ওটা এখনো সাবস্ক্রাইব নেই। তার দুইটা কারণ, এক হচ্ছে আমি এসএসডি নামে আরেকটা মডিউল অলরেডি ক্রিয়েট করে রেখে দিয়েছি, আমাকে আরেকটা চ্যাট বক্স ক্রিয়েট করতে হবে। সেম ভাবে ক্রিয়েট করবেন, তখন আপনার অন্য একটা নাম দিবেন। মডিউল চলে আসছে। সেম ভাবে আমি আবার দেখানোর চেষ্টা করতেছি আপনার জন্য, ফুল ফ্ল্যাপ যেন দেখাতে। বাটন dd.com, জানেন এটা কি? জাস্ট বসায় দিলাম আর কি আপনাদের দেখার সুবিধার্থে। বটসে প্যান্ট জায়গা টি শার্ট। আমার মডিউল ইজ ডান, গেটিং টেক্সট ডান। এবার আমি অন্য একটা পেজ আপনাদের দেখাই দিয়ে দেবো, যেহেতু পেজে এর আগেও করা হয়েছিল। আলিয়ান্স আইসন এলএলসি দিয়ে দিলাম। নেক্সট। এটা এই জন্য দেওয়া কারণ হচ্ছে আমি এর আগে এই পেজের সঙ্গে অ্যাড করে দিয়ে রেখেছিলাম। এখানে আসার পর আপনি সাবস্ক্রাইব দিয়ে দিবেন। দেখেন সাকসেসফুলি আলিয়ান্স।
এই পেজটার নামে মাত্র ক্রিয়েট করেছি, এই পেজটা আমি এখন দেখিনি। কপি অ্যানাদার, ফেসবুকে যাবেন, সেন্ড মেসেজে যাবেন, দেখুন গেট স্টার্টের লেখা আসছে, হ্যাঁ আসছে, ক্লিক করবেন। দেখেন অলরেডি দেখেন আমি যা হাবি জাবি দিছে, হাই প্যান্টে ক্লিক করলে দেখেন কি চলে আসে। প্যান্টে আমি কোনো অপশন দিয়ে রাখিনি, যদি টি শার্ট দিয়ে রাখি দেখেন প্রাইস, দেখেন এখানে আমি একটা ওয়েবসাইট দিয়েছিলাম বিবিকিউ, দেখেন চলে আসছে, আমি জানি না এটা কিসের ওয়েবসাইট। এই হচ্ছে আপনার টোটাল চ্যাটবক্স সেটআপ। আই হোপ সবাই বুঝছেন। যদি আপনাদের বোঝার কোনো প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, তাহলে আমি আপনাদের রেসপন্স করে দিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল।